আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন আরবি কাফিলার আজকের পর্বে। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের কায়রো থেকে প্রায় 220 কিলোমিটার দূরে অবস্থিত আলেকজান্দ্রিয়ায় ইমাম বুসুরি রহিমাহুল্লাহর মাকবারাতে। প্রিয় দর্শক, শুরুতেই আমরা মাকবারার কিছু অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলুন সম্মানিত। আলহামদুলিল্লাহ, ইমাম বুসুরি রহিমাহুল্লাহর মাকবারার পাশে যে মসজিদটি আছে সেই মসজিদের ভেতরে আমরা এখন অবস্থান করছি এবং এই মসজিদটি গুরুত্বপূর্ণ একটি মসজিদ, প্রাচীন মসজিদ। আমরা দেখতে পাচ্ছি মসজিদের স্ট্রাকচার বেশ পুরনো। এখানে একটি কূপের মতো জায়গা দেখতে পাচ্ছি মোহতারাম মসজিদের প্রথম কাতারের মাঝখানে অবস্থিত। এটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই এবং ইমাম বুসুরি রহিমাহুল্লাহর জীবনের আরও কিছু তথ্য আপনার কাছে জানতে চাচ্ছি যেগুলো আসলে আমরা জানি না। জি, ওনার এই মসজিদের সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে ওনার পুরো মসজিদেই সেই আল কাওয়াকিবুদ্দুররিয়া ফি মাদহে খাইরিল বারিয়া বা কাসিদায়ে বুরদা 166টা যে পংক্তি উনি রচনা করেছেন, এই সব কবিতার লাইনগুলো এখানে খুব সুন্দর ক্যালিগ্রাফি করে ডিজাইন করে লেখা আছে। তারা কিন্তু এখনও পর্যন্ত এই লেখাগুলো এখানে যেমন আছে, আপনি বাহিরে অজুখানায় যাবেন সেখানেও দেখবেন লেখা আছে, আপনি দরজা দিয়ে যখন ঢুকবেন সেখানেও দেখবেন লেখা আছে। ইমাম বুসুরি আলাইহির রহমা তিনি এতটা বেশি অসুস্থতা থাকাকালীন সময়ে ফালিজ নামক রোগে যখন তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই সময়ে তিনি শুধু এই সুড়ঙ্গ পথ দিয়ে উনি ওনার লাইব্রেরি, এখানে একটা মাকতাবা আছে, এই সুড়ঙ্গের পথ দিয়ে তিনি সেই মাকতাবে চলে যেতেন বা লাইব্রেরিতে গিয়ে জ্ঞানভাণ্ডারে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করতেন। পুরো সময়টাই উনি কাটিয়ে দিতেন এলেম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য। পাশাপাশি অনেক লিখনির পাশে উনি চিন্তা করলেন, নিরেট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যদি আমি কিছু লিখি, হতে পারে এটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে এবং এটা আমার সুস্থতার কারণ হতে পারে। ফলশ্রুতিতে দেখা গেল অল্প সময়ের ব্যবধানে তিনি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নেও দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়ে দিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহব্বতের হলেন, নিজের গায়ের চাদরটা ওনার গায়ের মধ্যে দিয়ে দিলেন। সারা পৃথিবীতে ইমাম বুসুরি আলাইহির রহমান নাম শুনলে এখনও সবার কাছে একেবারে সুপরিচিত। সম্মানিত শাইখ, ওনার প্রসিদ্ধ অনেকগুলো কবিতা আছে। আমরা জানি যে মাওলায়া সাল্লাম ওয়াসাল্লাম দা ইমান আবাদান আলা হাবিবিক, যে গানটি আমাদের আরবি কাফিলার টাইটেল সঙ্গেও ছিল। এই কবিতাটার মধ্যে আমরা দেখেছি যে একটা পয়েন্ট আছে, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু। এই যে কবিতার ভেতরে তার যে আকুতিটা, তার যে ভালোবাসাটা, আমরা জানি যে অনেক কবি শায়ের তারা আল্লাহকে বিশ্বাস করে না, প্রাকৃতিকভাবে সব কিছু হয়ে গেছে এরকম কিছু মনে করে। তো কবিতা আবৃত্তি করে লিখে, গেয়ে অথবা শের লিখে যে আল্লাহর হাবিবের সান্নিধ্য পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, উনি তো আমাদের চরম এবং দৃষ্টান্তমূলক উপমার সাক্ষী দিচ্ছে। তো সম্মানিত শাইখ, কবিতা আবৃত্তি আমাদের কেমন হওয়া চাই এবং এক্ষেত্রে যারা আমাদের সমাজের কবি, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে যারা লেখালেখি করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। মাশাআল্লাহ, মা'না উস্তাজুনা আল ফাদিল ওয়া ইমাম হাদাল মসজিদ। ما اسمك الكريم شيخنا؟ محمد يوسف. شيخ محمد يوسف معنا إمام هذا المسجد، إمام بوسوري عليه الرحمة. إمام مسجد مولانا البوسوري.
বুসারি না ومن قبل كنت إمام مسجد سيدي المرسي أبو العباس মাশাআল্লাহ মাশাআল্লাহ 8 سنوات আহলান বিক ثم جئت وأنا هنا. আলহামদুলিল্লাহ مرحبا بكم. আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই ইমাম বুসুরি আলাইহির রাহমা তিনি এত চমৎকার করে লিখলেন হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুক্তাহামি আইয়ুহাল হাদিরুন আমরা এই কবিতার এই লাইনের যদি আমরা ব্যাখ্যা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন যে নবীজির শাফাআত যেন আমি পাই, নবীজির শাফাআতে যেন ধন্য হতে পারি। এই শাফাআতটা এমন হবে যে কাঙ্ক্ষিত মানুষের চিৎকার করে সেদিন মানুষ নবীজির শাফাআত কামনা করবে এবং সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথাটা উঠান, সাল তুতা, যা মনে চায় আপনি চান, সুবহানাল্লাহ, ইশফা তুশাফা, যাকে মনে চায় নবী আপনি শাফাআত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার অগণিত উম্মতদেরকে শাফাআত করবেন এবং এই শাফাআতটা এমন হবে, হাদিসের মধ্যে আসছে ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সব নবীরা যখন আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। নবীজি বলছেন ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি নবীজি শুধু এই দোয়ার রেজাল্টটা আল্লাহর কাছে রেখে দিয়েছি, আমি সেদিন দোয়া করব ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত সেদিন শাফাআতে ধন্য হয়ে জান্নাতে হবে। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতিতে যাবার, তার আগে ছোট্ট করে একটি কথা বলে নিই। আমাদের দেশের অনেক লেখক আছেন, গবেষক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাস করেন না। তো তিনি এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, একত্ববাদের স্বীকৃতি যেই সূরা তাওহীদ বা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই তাওহীদ একত্ববাদ অনেক কবি, অনেক শায়ের যারা চর্চা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, আমাদেরকেও চেষ্টা করতে হবে। বিরতির পরে আমরা ইনশাআল্লাহ কবরের ভেতরের অবস্থা এবং আরও কিছু চিত্র তুলে ধরবো, আমাদের সঙ্গে থাকুন। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরবি কাফেলার আজকের পর্বে। আমরা এ পর্যায়ে ইমাম বুসুরি রাহিমাহুল্লাহর মাকবারার পাশেই দাঁড়িয়ে আছি। এই যে পেছনে দেখতে পাচ্ছেন ইমাম বুসুরি রাহিমাহুল্লাহর সে মাকবারা। সম্মানিত শেখ, ইমাম বুসুরি রাহিমাহুল্লাহর যে লেখনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা যে তার লেখনীর মাধ্যমে ফুটে উঠেছে, সেই সাথে তার কালোজয়ী কিছু সঙ্গীত আছে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এই বিষয়গুলো কেন এত বিখ্যাত এবং নবীর প্রতি তার ভালোবাসা, প্রেমটা কেমন ছিল যদি বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইমাম বুসুরি আলাইহির রাহমা, যিনি 608 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। 698 হিজরি পর্যন্ত উনি পৃথিবীতে ছিলেন। ওনার লিখনির ভিতরে অনেক লিখনি আছে। আরবি ভাষায় বুদ উৎপত্তি অর্জন করার পর থেকে আরবি সাহিত্যের এতটা বড় পণ্ডিত ছিলেন উনি ফিকহ, ইলমুত তাফসীর, ইলমুল হাদিস, প্রত্যেকটা অঙ্গনে তিনি খিদমত করেছিলেন। হঠাৎ একদিন তিনি ফালিজ নামে একটা রোগে আক্রান্ত হন। ওনার সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল। এই ফালিজ নামক রোগে আক্রান্ত হওয়ার পরে ইমাম বুসুরি আলাইহির রাহমা, আবু সাঈদ মুহাম্মদ বুসুরি, ইমাম বুসুরি নামে উনি প্রসিদ্ধ। শরফুদ্দিন বুসুরি এটা ওনার নাম। এই ইমাম শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাই, উনি যখন অসুস্থ হয়ে গেলেন, ফালিজ রোগে আক্রান্ত হলেন, শরীরটা যখন অবশ হয়ে গিয়েছে, পা যখন আর নড়ে না, বিছনা থেকে তেমন উঠতে পারেন না, তখন তিনি চিন্তা করলেন আমি একটা কিতাব লেখা শুরু করি। জীবনে অনেক লিখনি লিখেছি, সরাসরি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় একটি আমি কাসিদা লিখতে চাই। উনি কবিতা লেখাকে খুব পছন্দ করতেন। তিনি যখন লেখা শুরু করলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিমি,
এটাকে কাসিদায়ে মিমিয়াও বলা হয়। মিম বর্ণের শেষের মিল, অন্ত মিলে মিম বর্ণ দিয়ে একটা দুইটা লাইন না 167টি পংক্তি তিনি রচনা করলেন। কিতাবের নাম আল কাওয়াকিবুদ-দুররিয়া ফি মাদহে খাইরিল বারিয়া। এই শিরোনামে যখন তিনি কবিতাটা রচনা শুরু করলেন এবং তিনি প্রতি রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার এই কবিতাগুলো পড়তেন। অসুস্থতা ফালিজ এত বেড়ে গেল, ওনার পরিবারের লোকজন পর্যন্ত ওনাকে রেখে চলে গেলেন। উনি একটা জায়গায় ধ্যানমগ্ন থাকতেন, চুপচাপ বসে থাকতেন, তেমন নড়াচড়া করতে পারতেন না। এখনও সেই জায়গাটা সংরক্ষিত অবস্থায় আছে। একের পর এক কবিতা লিখতে লিখতে এটাকে কাসিদায়ে বুরদাও বলা হয়, চাদর প্রাপ্তির কাসিদা। একদিন তিনি কবিতা পড়ে যখন ঘুমিয়ে গেলেন, তিনি দেখলেন স্বপ্ন যোগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক হাত দিয়ে ইমাম বুসুরি আলাইহির রাহমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন এবং ওনার গায়ের মোবারক চাদর দিয়ে ওনাকে ঢেকে দিলেন। সকালবেলায় তিনি তাকিয়ে দেখেন যেই জায়গাগুলোতে স্পট পড়ে গিয়েছিল সকল দাগগুলো ইমাম বুসুরি আলাইহির রাহমার গা থেকে চলে গিয়েছে। তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন। সুবহানাল্লাহ। এরপর থেকে ইমাম বুসুরি আলাইহির রাহমা তিনি এই কবিতাগুলো আল কাওয়াকিবুদ-দুররিয়া ফি মাদহে খাইরিল বারিয়া, তিনি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার এই পংক্তিগুলো বারবার সবার মাঝে প্রচার করা শুরু করলেন এবং এই কিতাব ওনাকে চিরস্মরণীয় করে রেখেছে। জি, ধন্যবাদ মোহতারাম। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় আশেক, ভালোবাসার যে মানুষ, তিনিও নবীকে ভালোবেসেছেন। আর যেহেতু নবীকে যারা ভালোবাসেন, আল্লাহ রাসূলও তাদেরকে ভালোবাসেন। আমরা তার মাকবারাটি এখন একটু দেখবো ইনশাল্লাহ, আরও কিছু তথ্য আপনার কাছে জানবো ইনশাল্লাহ। চলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। একটি বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যে এখানে আলেকজান্দ্রিয়ায় ইমাম বুসুরি রাহিমাহুল্লাহর যে মাকবারাটি, আশপাশে অনেক ভাইরা ইবাদত বন্দেগী করছেন, তো জিয়ারতের জন্য কবরে আসা এটা তো আমরা জায়েজ জানি, কিন্তু এখানে এসে তেলাওয়াত করা, নামাজ পড়া বা আলাদা কোনো মনোবাসনা পূরণার্থে কাজ করা, কোনো কিছু চাওয়া, এগুলো আসলে শরিয়া অনুমোদন করে কিনা মোহতারাম? আসলে যখনই আমরা কোনো কিছু চাবো, কোরআন সুন্নাহর বক্তব্য হচ্ছে ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন আমরা কোনো কিছু চাবো আল্লাহর কাছেই চাবো, ভরসা করলে একমাত্র আল্লাহর উপরই ভরসা করব। এবং এখানে যে ইমাম শুয়ে আছে, ইমাম বুসুরি আলাইহির রাহমা, আল কাওয়াকিবুদ-দুররিয়া ফি মাদহে খাইরিল বারিয়া বা কাসিদায়ে বুরদা তিনি যে লিখেছেন, সেখানেও তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রশংসাগুলো করেছেন, সেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুস্থতা কামনা করেন। তিনি সুস্থতা চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা এই পথকে সহজ করে দিয়েছেন। স্বপ্ন যুগেও যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, এটা কেমন যেন একেবারে বাস্তবই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো। হাদিসের মধ্যে আসছে, মান রাআ ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি। যদি কেউ আমাকে স্বপ্ন যুগে দেখে, নবীজি বলছেন, সেজন্য বাস্তবে আমাকে দেখলো, কারণ শয়তান আমার আকার ধারণ করতে পারে। ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, কাসিদায়ে বুরদার লেখক ইমাম বুসুরি রাহিমাহুল্লাহর মাকবারা থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন পর্বে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।